একমাত্র কৃষকের প্রতি শেখ মুজিবার পরিবারেতেই কৃষকের লেগা একটু অনুদান করে, আর লেগা গরিব মানুষদের তাকায়, আর কোনো পার্টি তাকায় না। তাহলে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ভালো, কিন্তু গরিবের রক্ত চুষে খায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। সবার উদ্দেশ্যে জানাই আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান ইয়াসিন। আমি আজকে চলে আসলাম বিলগাছ নারী শিখালির বিলে কৃষকের পেঁয়াজের ভিডিও করতে। এখানে পেঁয়াজের ফলন খুব সুন্দর। কিছুদিন আগে তরমুজ বিক্রেতার একটা ভয়েস ভাইরাল হয়েছে, কিরে কিরে মধু মধু রসমালাই। তো কৃষকের জন্য এখন এগুলা মধু। কারণ এই যে কৃষকরা চাষবাস করছেন, পেঁয়াজ রোপণ করছেন, এখন পেঁয়াজ উত্তোলন করতেছেন, এই যে গাও ফাটানো রোদ, সেই রোদের মধ্যে কৃষকরা এত পরিমাণ কষ্ট পরিশ্রম করে, তারা রোপণ থেকে শুরু করে পেঁয়াজ উত্তোলন করে তারা কিভাবে বিক্রি করছেন, বাজারে বাজারজাত করছেন, সবকিছু আজকে কিছুটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তো আমি আজকে একজন কৃষকের সাথে কথা বলবো, যে পেঁয়াজ চাষ করে থাকেন, তার সাথে কথা বলবো। দেখি উনি কিভাবে পেঁয়াজ চাষ করেন, কত বিঘে চাষ করেন, সবকিছুই ফলন আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনার নাম? আমার নাম আবুল কালাম। একটু দাঁড়াইতে পারবেন? হ্যাঁ, দাঁড়াতে পারবো, সাক্ষাৎ। তো এই হচ্ছে আমাদের একজন কৃষক, আমি ওনাকে মামা বলতেছি। মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই যে কৃষিকাজ যে করতেছেন, কৃষিকাজে আপনাদের কি লাভ হচ্ছে? না, এবার কোনো লাভের লক্ষণ নাই। বর্তমান পিঁচ 40 থেকে 45 মন হাইস। আর অন্য যেত ফসল আছে ওইগুলো হাইব্রিড জাত ওইটা বেশি হয়, তাতে আমাদের কোনো লাভ অনুসরণ নাই। এসব পিস সর্বনিম্ন 2200-2500 টাকা মন থাকলে আমরা কামলার অনুযায়ী থাকবো। আমাদের 90%ই লস এবার। আচ্ছা, আপনাদের বিঘে কত মন হয়? এখন গড়ে 40 মন, 33%। আমরা কথা অনেক শুনছি যে পেঁয়াজ আপনাদের 45 মন 50 মন হয়, এবার এত কম হচ্ছে কেন? এবার আল্লাহ পাক জানে কি দরজা, কিছু জায়গা হইতে পারে, না হইতে পারে, আমাদের তো হয় না এবার এরকম। মানে আপনাদের এই গাজনার বিলের এই ইসিখালীর বিলে পেঁয়াজ তেমন ভালো হয় নাই? হ্যাঁ, কিছু জায়গা হয়েছে, কিছু জায়গা হয় নাই। আচ্ছা, আপনারা কি কি জাত পেঁয়াজ রোপণ করেন? আগে তো দেশি বীজ করছি, এখন বিভিন্ন পদ্ধতি বীজ আইছে। হাইব্রিড জাতীয় কিং সুপার, লালতির, এইসব বীজ। যাই হোক, আমি মামার সাথে কথা বললাম, এক কৃষক মামার সাথে কথা বলে দেখলাম পেঁয়াজের তেমন ফলন এবার হয় নাই, কিছু কিছু জায়গায় হয়েছে, আর কিছু জাতের পেঁয়াজ নাম বলতে পারছেন। আমি আরেকজনের কাছে যাব, আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, কৃষকরা যে এত পরিশ্রম করছেন, আমি নিজেই রোদের মধ্যে এসে নিজেই বেপাকে পড়ে গেছে। এখন বাসায় কিভাবে ফেরবো এই চিন্তা করতেছি। এখানে আরেকজন আছে, তার সাথে আমি কিছু জানার চেষ্টা করব। পেঁয়াজ কি ফলন হলো অলরেডি আমরা জেনে গেছি, এখন জানবো যে পেঁয়াজ তারা কিভাবে সংরক্ষণ করে এবং কিভাবে সংরক্ষণ করলে পেঁয়াজ বাজারজাতকরণ পর্যন্ত যাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম? মোহাম্মদ মুন্নাফ আলী। মামা, আপনার পেঁয়াজ জাতকরণ করতে, আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে, পেঁয়াজ রোপণ করতে শুরু করে কি কি করেন? দানা দিতে হয়, আপড় দিতে হয়, আপড় দিতে উঠিয়ে নিয়ে পেঁয়াজ রোপণ করতে হয় জমিতে। মানে দানা বলতে বীজ? বীজ, বীজ, পেঁয়াজের বীজ। আপনারা কি বীজ সংরক্ষণ করে থাকেন? হ্যাঁ, আমরা সংগ্রহ করি, তারপর অফিস থেকেও আনি। অফিস থেকে বলতে যে কৃষি কৃষি অফিস কৃষি থেকে। উন্নয়ন হ্যাঁ, অফিস কৃষি থেকে। অফিস থেকে। আপনারা দেশ, কোন জেলা থেকে আনেন? আমাদের জেলা কাশীনাথপুর অফিস আছে, এই পাবনা জেলার। মানে রাজশাহীর কাশীনাথপুরে? রাজশাহী কাশীনাথপুরের। পাবনা জেলার কাশীনাথপুর বাজার থেকে। আমি এখানে আসলাম আরেকজন কৃষকের সাথে কথা বলবো। সে মানে কৃষক চাষা জমিতে যে পানি দিচ্ছে, দেখতে পাচ্ছি কিছু বুনিছে, মানে ক্ষেতেতে পেঁয়াজ তোলার পরে কিছু বুনছে, তারপরে সেই পেঁয়াজের ক্ষেতে পানি দিচ্ছে। তার সাথে কথা বলবো, দেখি কি বুনিছে। আসসালামু আলাইকুম। আচ্ছা। একটু দিকে ঘুরবেন? হুম। বিষয়টা হচ্ছে যে এই যে খেতে পেঁয়াজ তোলার পর পানি দিচ্ছেন, হ্যাঁ, এটা কি বুনছেন? তিল। তিল বুনছেন? হ্যাঁ, তিল বুনলেন, এটা কয় ফসল ফলাতে পারেন পেঁয়াজের পর? পিজির পর হলে এই তিল খাইয়া আবার ধান খাবো। মানে তিলের পর আবার ধান খাবেন? হ্যাঁ। ধান খাইলে আবার কি হবে? ধান খাইলে আবার পিজ হবি। আচ্ছা, এই যে পেঁয়াজ চাষ করছেন, এই জমিতে আপনি কত মন পেঁয়াজ পাইছেন এক বিঘেতে? এক বিঘেতে এবার হয় নাই, তার 40 মন হয়েছে। 40 মন হয়েছে? হ্যাঁ। মানে আপনাদের সর্বোচ্চ চকে কত মন করে হয়েছে বিঘেতে? বিঘেতে সর্বোচ্চ তো উচ্চ ফলনে 60 মন হয়েছে। 60 মন? হ্যাঁ।
60 মন হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ সর্বোচ্চ। এই যে 60 মন কি পেঁয়াজ হয়েছে? এটা হচ্ছে লেখা তোমার সুলতান পিস। আপনারা কত রকমের পেঁয়াজ চাষ করছেন? হ্যাঁ, এবার মেলা রকমের পিস, 4, 5, 7 একটু রকমের। নাম বলতে পারবেন? সুলতান, সুপার কিংস, তারপরে সম্রাট, তারপরে কি কি রে আর এত নামই তো মনে পড়ে না। তো যাই হোক, অনেক মেলা নাম। মেলা আইটেম, এক একজন এক এক হ্যাঁ। আইটেমের চাষ করছে। হ্যাঁ তো খুশি তো নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ খুশি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আরেকজন কৃষক চাচা বা মামাদের কাছে আসলাম। তারা দেখি কিভাবে পেঁয়াজ কি করছেন, তাদের কাছে আমি কিছু তথ্য জানতে চাচ্ছি। আসলে বর্তমান যে পরিস্থিতি, দেশের অবস্থা এবং কৃষকের যে উন্নতি, দেশের উন্নতি, কৃষকদের কি ভাষায় কিভাবে তারা কি করছেন, আমি তা তুলে ধরতে এসেছি এবং আমি দেখবো এই যে কৃষক মামার ক্ষেতে কি পরিমাণ কৃষিকাজের পেঁয়াজ হয়েছে তা আমি আজকে দেখবো এবং তাদের কাছ থেকে জানবো। তো পেঁয়াজ তো দেখতেছি মোটামুটি ভালোই হয়েছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ানো যাবে? দাঁড়ালে কাজের সময় না এখন। তো বিষয়টা হচ্ছে, ক্যামেরাম্যান এদিকে আগে আসুন। বিষয়টা হচ্ছে কাজে খুবই বিজি। বর্তমান যে পরিমাণ রোদ, মানে যে গরম, এই গরমে যে কিভাবে পেঁয়াজ উঠেছে আমি ভাবতে পারতেছি না, আমি নিজেই এখানে থাকতে পারতেছি না। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি তো অনেক কিছু বলছি, আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা যে পেঁয়াজ যে সংরক্ষণ করতেছেন বা পেঁয়াজ তুলতেছেন, এই পেঁয়াজ তুলে আপনারা এখন কি বাজারজাত করবেন কতদিন পর, বা এখনই রানিং বাজারজাত করবেন? না, পেঁয়াজ 6 মাস থাকতে জানে। একটু দাঁড়ানো যাবে, কথা বলা যাবে? আর দাঁড়ানি মানে নিয়ে ভালো লাগতেছে না এখন আর। ওঠেন ওঠেন, একটু ওঠেন। সবাই ভালো থাকো। তো বিষয়টা হচ্ছে খুবই বিজি। মামা আপনি একটু দাঁড়াবেন? ওঠেন ওঠেন ওঠেন। পেঁয়াজের ফলন কিরকম হয়েছে? 30 মন বিঘে? বিঘে 30 মন? পেঁয়াজের ফলন নাই। আচ্ছা একটু দাঁড়ান যাবে? এবি কর। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো বিষয়টা হচ্ছে পেঁয়াজের কৃষক মামারা অনেক বিজি, মানে তাদের গরমে, তারপরে তাদের ফসল তাড়াতাড়ি ঘরে তুলতে হবে। রোদ বৃষ্টি হলে পেঁয়াজের মনে হয় ক্ষতি হয় নাকি? হ্যাঁ, বৃষ্টি হলে পেঁয়াজ পচে যায়। কিভাবে পচে? চাতালি থাকে না, মানে পছন্দ হয়ে যায়। সেদিকে ঘুরে কথা, মানে বৃষ্টির সাথে কি সম্পর্ক পেঁয়াজের? পেঁয়াজে বৃষ্টি ফেলে এবারে গলা পচে যায়, পছন্দ হয় গলাতে পচতে পচতে খোয়া যায়। আচ্ছা, এই যে আপনারা যে পেঁয়াজ তাড়াতাড়ি করে সংরক্ষণ করে তুলতেছেন, মানে তোলাতুলি করে এই পেঁয়াজ কি করবেন? হাটে বিক্রি করে দিবেন না কি করবেন? কিছু বিক্রি করবা, কিছু সঙ্গে থাকবে চাতালি। মানে এই আপনাদের চাঙের মাথায় চলে রাখবেন। হ্যাঁ, চাতালি আপনারা কত মন পেঁয়াজ রাখেন? 50-60 মন এক চাতালি থাকে, এক ঘরে 50-60 মন অনেক যাবে। আপনারা কত বিঘে চাষ করেন? 8-10 বিঘে। 8-10 বিঘে। আচ্ছা, এই গাজনার বিলের, এই ইসিখালীর বিলে এমনও কৃষক চাষা আছে যারা কত বিঘে সর্বোচ্চ চাষ করতে পারে? 15 বিঘে, 20 বিঘে, সর্বোচ্চ সর্বোচ্চ 20। 20 বিঘে। আচ্ছা, এত কমা দিছে কেন? কমা দিছে, ফসলে লাভ হচ্ছে কম, এই জন্য এবার কমা দিছে। মানে লাভ সার কম। বেশি দাম, সার বেশি দাম, কামলা হয়তো দাম পোষাচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে কিভাবে পিজের বস্তাগুলো ওঠানো হলো। আমি এখন যে ঘোড়া চালিত যে কাকা আছে তার সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছেন? সেটা হচ্ছে যে আপনি যে ঘোড়ার গাড়িতে এবার যে পেঁয়াজ টানতেছেন, এই পেঁয়াজ আপনার ঘোড়া কত কেজি বা কত টন টানতে পারে? টোন বলতে কি আমাদের এখান তো মাঠের মধ্যে টোনের কোনো হিসাব নাই। বস্তা হয়তো দেখা যায় 15 খান 16 খান বস্তা নিলে দেখা যায় 30 মন 32 মন ওজন হয়, একটা গোড়ায় নিতে পারে। 30 মণ কত বস্তা? এই 15 বস্তা 16 বস্তা 14 বস্তায় হয়, 100 কেজি করে যায়। আচ্ছা, এই যে আপনার যে 100 কেজি আপনার ঘোড়া টানতে পারে, আপনার ঘোড়ার খোরাক কতটুকু খাবার দেন? খাবার হয়তো বেশি দিতে হয় না, তবে 3 টাইমে খাওয়া দিতে গেলে দেখা যায় 200-250 টাকা খরচ হয় দিন প্রতি। আপনি দিন কত টাকা ইনকাম করতে পারেন এই পিজের বস্তাটা নিয়ে? খেয়াল যদি ঠিক মতো দেওয়া যায়, দেওয়া গেলে দেখা যায় যে 3000-4000 টাকা ইনকাম হয় দিন। জি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে পেঁয়াজ, কৃষকের যে পেঁয়াজ, এই কৃষকের পেঁয়াজ গাড়িতে করে বাড়িতে নিতে হয় ক্ষেত বা ভুঁই থেকে। তো এই পেঁয়াজ ঘোড়ার 250 টাকা খরচ করা হয় এবং বাকি নিজের কিছু খরচ থাকে। এই যে রৌদ্র, এই রোদের মাঝে যে গাড়ি চলায় এই ঘোড়া কষ্ট করে, তাকে 250 টাকা খাওয়ার বিনিময়ে 3 থেকে 4000 টাকা ইনকাম হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আরেক জায়গায় পেঁয়াজ ওঠানোর যে কৃষক ভাই তার সাথে কথা বলবো। এখানে আরো পেঁয়াজ তুলতেছে, তাদের সাথে কথা বলবো। দেখি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম আব্দুর রব। ভাই একটু দাঁড়ায় কথা বলা যাবে? হুম। একটু দাঁড়ান তো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের রব ভাই, তিনি একজন প্রকৃত কৃষক। ওনার কাছে জানবো উনি কত বিঘে চাষ করেছেন এবং এই পেঁয়াজ উঠে কি করবে, পরবর্তী ধাপ কি করবে তা আমি জানবো। ভাই ভালো আছেন তো? এই আল্লাহ রাখছে ভালো। তো আপনি কত বিঘে চাষ করছেন এবার? এই তো অল্পই। অল্প কেন? আবার নাই তো। প্রতি বছর কত বিঘে চাষ করতেন আর এবার কত এই বিঘে 8-10 বিঘে করে লাগাই। এবার কত বিঘে লাগাইছেন? এই 2-2.5 বিঘা। কেন, মানে কারণ কি? কারণ থুয়ে দিছি জমি। চাষ করে পোষায় না? না, পেঁয়াজ কিরকম হয়েছে? এই তো মোটামুটি আল্লাহ যা দিছে ভালোই হয়েছে। ভালো আছে? কত করে মন হলে আপনাদের পোষাবে? কত করে যে পিস হয়েছে অন্তত 2000 টা মন হলে পারে তাও। ক্যামেরার সামনে কিছু বলেন, এক্সট্রা কিছু বলবেন নাকি? আর কি বলবো, এটা আপনাদের কৃষি কাজ করে কিরকম পোষাচ্ছে বা কৃষি কিরকম? কাজ করে কিছুই নাই, আর জমি থুয়ে থুয়ে কৃষি কাজ করা লাগতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কৃষকের যে কৃষি কাজ, আসলে কৃষি কাজে কোনো লাভ তারা আশা দেখতেছে না। এখন তাদের এটা ছোটবেলা থেকেই বাবার যে হাল, সেই হাল ধরে রাখছেন এবং তাই চাষ করে খায় এবং কৃষকের কিছুই করার নেই। তাদের মুখে কোনো হাসি নেই। এবারকার কৃষকের পেঁয়াজের কোনো মুখে হাসি নেই, কারণ আমরা জানি বাজারজাতকরণ পেঁয়াজের দাম অনেক কম। ঠিক আছে, তো আমি আরো কিছু দেখি যারা লেবার আছে তাদের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এখানে কাজে আছেন? হ্যাঁ, কাজে আছে। আপনার আজকের মাইনা কত? এই 600। হ্যাঁ? 600। 600? এই যে আপনি যে 600 টাকায় যে সারাদিন রোদে রোদে যে পেঁয়াজটা তুলতেছেন, এতে কি আপনার পোষায়? হ্যাঁ? পোষায় তো না, এখন জিনিসপত্রের যে দাম এখন পোষায় না। একটু উঠানো বাদ দেন, এত রানিং কেন? তো আপনি বিয়ে শাদী করছেন না? হ্যাঁ, বিয়ে শাদী করছি। ছেলে বউ বাচ্চা আর কয় ছেলে মেয়ে? 1 মেয়ে। এক মেয়ে। তো আশা করি বুঝতে পারছেন যে 600 টাকা, এখানে কি 600 টাকা করে সবারই? হ্যাঁ, সবারই 600 টাকা করে। তো এই যে গাজনার বিলে যারা কাজ করছেন তাদের 600 টাকা করে দিন হাজিরা। আশা করি তারা খুবই খুশি, কিন্তু কৃষকের মুখে কোনো হাসি নেই। এই যে পেঁয়াজগুলো দেখতেছেন মধুর মতো, মধু মানে রসমালাই, আগুন। এই পেঁয়াজগুলো কৃষকরা চাষ করেছেন, তারা তাদের নিজের মাতৃভাষা, মাতৃ গর্বের মতো তারা চাষ করে এসেছেন। তারা এত পরিশ্রম করেছেন, তারপরে পেঁয়াজের কোনো দাম নেই, কৃষকের মুখে কোনো হাসি নেই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি বুঝতে পারছেন কৃষকের মুখে হাসি নাই। তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমে তারা আসলে দাম পাচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আরেকটা কৃষক ভাই পাইছি, যার দেখতে সাদামাটা হলেও তিনি অনেক চাষ করেন, আমরা ইতিমধ্যে জানতে পারছি। তাকে পেয়ে গেছি, তাকে খুঁজছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ শেখ। তো মাসুদ শেখ ভাই, উনি কত বিঘে চাষ করছে জানবো? কত বিঘে চাষ করছে? 8 বিঘে পেঁয়াজ, আধা বিঘে কদম, 4 বিঘে সজ। মানে বুঝতে পারছেন, 8 বিঘে পেঁয়াজ চাষ করছেন, তার সাথে কদম তলা, বীজ তলা, মানে যেটা দানা রোপণ করার বীজ, যে বীজ দিয়ে পেঁয়াজ তৈরি হয়। তৈরি হয়। তো আপনাদের এবার ফসল কিরকম হয়েছে? এবার মাথায় গোয়া মারা। মাথায় মানে এবার ফসল ভালো হয় নাই ভাই। ফসল ভালো হয় নাই? জি না, শেষমেশ গালি দিয়ে ফেলালেন? গালি দিলাম। কৃষি এবার কাজ করবেন আর? কৃষি কাজ আমি তো আর পড়াশোনা জানি যে চাকরি করবো, বাপের লাখ লাখ টাকা আছে ব্যাংকে, এগুলো নিয়ে এসে খরচ করবো। কৃষি কাজ করাই লাগবে, কৃষি কাজ করা লাগবে, তাছাড়া গতি নাই। তাছাড়া কোনো গতি নেই। এখন বর্তমান আর কোনো কাজ বাজ কৃষি কাজ ছাড়া দেখেন না? না, এবার কি কি পেঁয়াজ লাগাইছিলেন? এবার লাগাইছিলাম লালতির হাইব্রিড, সম্রাট আর কিং সুপার। আপনি তো প্রতি বছর আমি দেখছি, আমি এর আগেও আপনার ভিডিও করছি পেঁয়াজের, আপনার পেঁয়াজের ফলন ভালো হয়। এবার ফলন ভালো হয় না কি এবার কারণে? এবার অসময়ে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, বৃষ্টিতে ক্ষতি করে নাই, ক্ষতি করছে বাতাস। বাতাস? অনেক বাতাসে যখন পিচ গড়ে আসবি, গাছ যখন টেম্পারেচার উঠবি, তখন গাছটা ভেঙে গেছে, এই জন্য পিচটা ভালো হয় নাই। আপনার বলার কিছু আছে আর কি বলবো, কৃষকের সম্পর্কে বা দেশের সম্পর্কে কিছু বলার আছে? যে দেশেতে শেখ হাসিনা চলে যায় পালা, এই দেশে কৃষি করে কোন আর শান্তি আছে? কি বলেন, সে তো স্বৈরাচারক। তা না কয়, স্বৈরাচার মানসিক কবি তো একমাত্র কৃষকের প্রতি শেখ মুজিবার পরিবারেতেই কৃষকের
একটু অনুদান করে আর লেগে গরিব মানুষের তাকায়, আর কোনো পার্টি তাকায় না। তাহলে ডক্টর ইউনুস। ডক্টর ইউনূস ভালো, কিন্তু গরিবের রক্ত চুষে খায়। প্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখতেছেন ফুল, এটা পেঁয়াজের ফুল না, এটা হচ্ছে কদমতলা, মানে এই থেকেই দানা সংরক্ষণ করা হয়, বীজ, যেটা পেঁয়াজের শুরু থেকে চারা রোপণ এবং পেঁয়াজ বড় হওয়া পর্যন্ত যে রোপণের যে বীজটা আছে সেই বীজ সংরক্ষণ করেন কৃষকরা এইভাবে। গাজনারবিলের কৃষকরা শুধু পেঁয়াজ লাগায় না, তারা বীজও বপন করে, তারা বীজ সংরক্ষণ করতেও শিখে গেছে। আধুনিক টেকনিক সব জায়গায় এখন দানা নিজেরাই তৈরি করে, বীজ তৈরি করে নিজেরাই চাষবাস করে। তো এই যে নিজেরাই চাষবাস করা শিখে গেছে, তারপরে কৃষকদের কোনো লাভ নেই। লাভ নেই একটাই কারণ, কীটনাশকের দাম বেশি, কামলা লেবারের দাম বেশি, পাওয়ার টিলার চাষবাসের খরচ বেশি, তেলের দাম বেশি, যে কারণে কৃষকরা কোনোভাবেই লাভবান হতে পারছেন না। এই যে এত সুন্দর বীজ বপন করছেন, দেখেন বীজতলা খুবই সুন্দর টেকনিকে দেখেন বীজতলা ইয়া করছে। তারপরেও এই অধিক সুন্দর বীজ এখান থেকে উৎপাদন করবে, যার দাম 4 থেকে 5,000 টাকা কেজি। এই যে 4 থেকে 5,000 টাকা কেজি কৃষকরা প্রতি বিঘায় তাতে 20 থেকে 22 মণ এই দানা উৎপন্ন করবে।